সম্মানিত সুধী, পথে প্রান্তরে এবং ঘরে বসে এবং ঘরের বাইরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রবাসী ভাইয়েরা আপনাদেরকেও কিন্তু অভিনন্দন জানাই এই ভিডিওতে এবং দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা দেখেন, আমরা ওষুধটা ঢেলে নিচ্ছি। এই যে তো 10 কেজি ওষুধ আমরা ঢেলে নিচ্ছি এখানে, এই যে ঢাললাম। তো এরপরে আমরা যে ওষুধটা এর সাথে মিক্সড করব সেটিও আপনাদেরকে সরাসরি দেখাবো। আর হেলাল ভাই কিন্তু এই পুকুর চাষ করেন, তার জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন। আর পুকুরটা দেখেন, এরিয়া খুবই সুন্দর মনোরম পরিবেশের একটি পুকুর। তো আসলে চাষের পুকুরের পাড়ে গাছপালা একটু কম থাকলেই সুবিধা হয়, কারণ গাছপালা থাকলে অনেক সমস্যা দেখা দেয় পাতা পড়ে। তো এই যে ওষুধটা ব্যবহার করছেন হেলাল ভাই কেন আপনাদেরকে সেটি জানাবো, আর কিভাবে ব্যবহার করা হয় অর্থাৎ কীভাবে ছেটানো হয় সেটিও আপনাদেরকে সরাসরি দেখাবো। তো এই যে দেখেন, ভাই কিন্তু অলরেডি ওষুধটা ঢেলে নিচ্ছেন, তারপরে মিক্সড করবেন। তো এই ফাঁকে আমি আপনাদের একটু কথা জানিয়ে দিই, এটি কতদিন পর পর ব্যবহার করবেন। আপনারা অন্তত 1 মাস পর পর ব্যবহার করবেন এই ওষুধটি। তো অনেকেই মনে করেন যে আমার পুকুরে কোনো সমস্যা নাই, মাছ জাগে না, কেন ব্যবহার করব। তো এটা আসলেই ভুল ধারণা, কারণ নিয়মিতভাবে ঔষধ প্রয়োগ করলে আপনার মাছের শুধুমাত্র একটা উপকার হবে না, অনেকগুলো উপকার হবে, যেটি আপনি অলরেডি দেখতে পারবেন যে আপনি লাভবান হয়ে গেছেন। তো বন্ধুরা, এই যে ওষুধটা ঢালা হলো, এই ওষুধটার নাম হচ্ছে গ্যাস ড্রপ, অর্থাৎ ইউকা সিডিজারা গ্রুপের ওষুধ, আর হচ্ছে জিওলাইট। এই জিওলাইট ওষুধটা সাথে এই ইউকা ওষুধটা কিন্তু মিক্সড করা হচ্ছে। এই যে হেলাল ভাই অলরেডি মিক্সড করছেন। তো মিক্সড করার পরে কিভাবে ছিটানো হয় সেটি আপনাদেরকে দেখাবো। আর তার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকছে হেলাল ভাইয়ের। আপনারা হেলাল ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে মাছ চাষে অনেক সহজভাবে এগিয়ে যেতে পারবেন। প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রবাসী ভাইয়েরাও আপনারা অনেক কষ্ট করে অর্থ ইনকাম করেন। তো দেশের বাড়িতে যখন আসবেন বা দেশে যখন আসবেন তখন আপনারা মাছ চাষ শুরু করে দিবেন অলরেডি। আর মাছ চাষ শুরু করার পরে কি করতে হয়, আপনাদের কোনো সমস্যা হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং জেনে নেবেন যে কিভাবে মাছ চাষ করতে হয়। আমি আপনাদের সহযোগিতায় সবসময় কাজ করে যাব। আর অনর্গল আমি কিন্তু এরকম ভিডিও তৈরি করে থাকি। বন্ধুরা, গ্রামের বাড়িতে কিন্তু অনেকেই গরু পালন করে, তো গরু পালন নিয়েও ভিডিও তৈরি করব যারা দেখতে চান তাদের জন্য। তো চলুন আমরা চলে যাই এখন হেলাল ভাইয়ের কাছে। তো বন্ধুরা, আমরা অ্যামোনিয়া গ্যাসের ডোজটা দিব প্রতি মাসে অন্তত একবার পার বিঘায় 100 ml ইউকা সিডিজারা গ্রুপের ঔষধ, আর হচ্ছে জিওলাইট দিব 5 কেজি পার বিঘায়। তো এর বেশিও একটু দেওয়া যেতে পারে, তবে পুকুর এবং গভীরতা ভেবে এবং মাটির পরিবেশ ভেদে দেওয়া যেতে পারে। তবে পার বিঘায় আপনারা জিওলাইট অর্থাৎ 10 কেজি জিওলাইট আপনারা 1 একর পুকুরে দিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা হেলাল ভাইয়ের কাছে চলে যাই সরাসরি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো অনেকেই তো পুকুরে নিয়মিত ডোজ করে না, তাদের পুকুরে অনেক সমস্যা হয়েছে। আপনার পুকুরে কোনো সমস্যা আছে কিনা? আমার পুকুরে কোনো সমস্যা নাই। আমি প্রতি মাসে আপনার গ্যাসের ওষুধ, ভাইরাস, আচ্ছা, তারপরে আপনার জীবাণুনাশক প্রতি 1 মাস পর পর করে, তারপর চুন দিই। চুনও দেন? হ্যাঁ, চুন দিই। আচ্ছা, মানে যতগুলো ডোজ আছে মোট ডোজ আমি কমপ্লিট করি, ভাইরাসের থেকে শুরু করি। আচ্ছা, আপনার জীবনে এরকম কি হয়েছে পুকুর চাষ করতে গিয়ে যে একবারে 1 মণ 2 মণ মাছ মারা গেল? না, আমার চাষের বয়সের থেকে আমার যে 1-2 মণ মাছ মারা যায় তা কোনোদিনই যায়নি। এরকম কোনো দুর্ঘটনা? না, দুর্ঘটনা ঘটেনি। তো এই যে দুর্ঘটনা ঘটেনি, এর পিছনে কারণ কি আপনার? এর পিছনে কারণ একটাই, আপনি যদি পুকুর ডেলি দিন সকাল সন্ধ্যে আসেন, পুকুরের পানির গ্যাস আছে নাকি, ভাইরাসের ডোজ দেওয়া লাগবে, তারপর আপনার গ্যাসের ডোজ দেওয়া লাগবে, চুন দেওয়া লাগবে। প্রতি মাসে যদি আপনার ডোজগুলো ঠিক মতো করেন তাহলে আর সমস্যা হবে না পুকুরের। কোনো টেনশন করতে হবে না? কোনো টেনশনই করা লাগবে না যে মাছ মারা যাচ্ছে বা ভাসে উঠলো, স্ট্রোক করলো, এরকম কোনো এমন কোনো দুর্ঘটনা ঘটে। তো যারা এই যে চাষি ভাইরা রয়েছেন অনেকেই বলেন যে আমার পুকুরে কোনো সমস্যা নেই, কেন ডোজ দিব, তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। তারা ওই তো হিসেব করে না দেয় যে 1 মাস পরে ডোজটা বুঝেই নেয়, এক কথা বুঝেই না। এই ডোজটা না বুঝার কারণে তার দুর্ঘটনা ঘটে। তখন ঠিকই লস যায় এবং ঔষধও ব্যবহার করে। তখন একবার ডাক্তার নিয়ে এসে 4-5 হাজার টাকার ওষুধ দিল, তাহলে একটা লস হয়ে গেল না? অবশ্যই মাছ মারাও গেল, পাশাপাশি ওষুধও দিল, ক্ষতিও হলো। তো যদি আগে থেকে ব্যবহার করতো তাহলে এই সমস্যা হতো না। তো যাই হোক, আপনি পুকুরের সাথে জড়িত আছেন মোটামুটি। এইবারে মাছের বাজার কেমন হতে পারে একটা যদি ভবিষ্যৎ আইডিয়া চাষিদের দিতেন? মাছের বাজার সম্ভবত ভালোই হবে,
তার কারণে মাছগুলো এবারকার পোবার মাছের এই রেনুর প্রোডাকশনটা কম। এই তাপমাত্রার কারণে? তাপমাত্রার কারণে রেনুর প্রোডাকশন কম, যার কারণে এই পদ্মা মাছের রেনুটার দামও বেশি। রাইট। হ্যাঁ, আর যার কারণে মাছ আছে, হয়তো কিছু লোকের মাছ আছে, এই মাছগুলোর ওই জন্যই দাম পাবি, মাছ না থাকার মাছের পরিমাণ কমের জন্য, এই জন্য। হ্যাঁ। তো আপনি তো সব চাষের সাথেই জড়িত, সরিষা, ধান, মাছ সবটাতেই আশা করি আপনি সফল, যেহেতু আপনার অনেকগুলো ভিডিও রয়েছে ইউটিউবে। যারা দেখেন তারা তো কমেন্ট করেন, ইন্ডিয়া থেকে শুরু করে প্রবাসী ভাইরা আছেন তারাও কিন্তু কমেন্ট করেন, আপনার কথা বলে। শোনেন, একটা ভালো উদ্দেশ্য যদি মানুষ সফল করে, ভালো উদ্দেশ্য দিলে কাজ করা যায়, আর ভালো যদি হয়, আর এই ভালো কাজটা যদি আপনার ছড়ায় দেন যে কোনো চাষির মাধ্যমে, তাই যদি উপকার পায়, তাহলে এটা তার জন্য বড় পাওয়া। রাইট। তো আমি অনেক চাষিদের কাছে গেছি যে আপনাদের বয়সী যে তারা চাষি, তো তারা বলে যে সব গোমার ফাঁস করব না। আমি আপনাকে দেখছি যে আপনি সব কিছুই বলে দেন। শুনেন, এতে কি আপনার কোনো ক্ষতি হয়েছে? না, আমার কোনো ক্ষতি হবে না, তার মানে আমার কোনো লাভও হবে না, তারা উপকৃত হবে বেশি, তার লাভ হবে বেশি। এখন মনে এখন আমি এই পুকুরের আবাদ করি, এতে থেকে যদি আমি 2 লাখ টাকা লাভ করি, তাহলে এটা মানুষের দেওয়া লাগিচ্ছে না। না, হ্যাঁ, আমি এই পরামর্শ সেরকম যদি দিয়ে তাই 2 লাখ বা 500 বা 1 লাখ লাভ যেটাই করুক, ওটা তো আমাকে দেওয়া লাগিচ্ছে না, তাই উপকৃত হচ্ছে। অবশ্যই তাই উপকৃত হলে তাহলে আমার কথাটা স্মরণ করবে যে না ভাই একটা ভালো বুদ্ধি দিয়েছিল। রাইট। এটাই আমার জন্য যথেষ্ট। যাক, খুবই ভালো, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পরামর্শ দেন। সমস্যা হচ্ছে কি, শোনেন, এখন সব কিছুর দাম বেশি, এখন দেশের অরাজকতা, গন্ডগোল, ভাষা, তাদের ফিটের দাম বেশি, সব জিনিস দুর্মূল্য। ফিটের দামটা একটু কমলে কি আপনারা সুবিধা পাবেন? কমলে ভালো হয়, তার কারণে এক বস্তা ফিটের দাম 2300-2400 টাকা। এখন দেখেন কত খরচা বেশি হয়। এই পুকুরে আপনার প্রতিদিন কেমন খরচ হয়? এই পুকুরে ফিট লাগে আমার দিনে 2 বস্তা। দিনে 2 বস্তা ফিট লাগে, অনেক খরচ তো তাহলে। 2 বস্তা ফিটের দাম মনে এখন এই দিলে যখন 4600-4700 টাকা দাম। 4700 টাকা প্রতিদিন ব্যয়? প্রতিদিন ব্যয়। এই কারণে ফিটের দামটা যদি একটু কম হতো, তাহলে কৃষকের পক্ষে একটু সুবিধা হতো। খালি এই ফিট না, আদার্স আপনার সবগুলোই যে সারের দাম একটু কম হওয়া লাগবে। সারের দামের তুলনায় ধানের দাম কিন্তু নাই। আবার মাছের দামের তুলনায় ফিটের দাম বেশি, তাহলে তো সমস্যা আমাদের। এই জন্য কিন্তু আপনাদের মতো অনেক উদ্যোক্তা হারিয়ে যাচ্ছে। তারা বলছে যে মাছ চাষ করে লস হচ্ছে, এটা কি সত্যি? একটা হিসাব আছে। আচ্ছা বলেন। আপনার এই পুকুরে মাছের ধারণ ক্ষমতা হচ্ছে 1 লক্ষ। এখানে আমি মাছ যদি 1.5 লক্ষ দিই, তাহলে মাছের প্রোডাকশন আসবে না, মাছ ছোট হবে, মাছটা বাড়ি করতে সময় লাগবে, খাবার ঠিকই যাবে। তাহলে পাতলা মাছ রাখতে হবে, পাতলা মাছ লাগবে, হিসাব করে রাখা লাগবে। তো আপনার এই যে পুকুরটা, এই পুকুরটার এরিয়া আর হচ্ছে মাছের পরিমাণ কতটি আছে একটু যদি বলতেন, এটা দেখে অনেকে শিখতো। মাছের পরিমাণ মোটামুটি ধরেন আমি ধরে লিছি, রেনু ফুটানো পুকুর তো, রেনু ফুটানো পুকুর, এই পুকুরের মোটামুটি 1 লক্ষ আমার পাবদা আছে। 1 লক্ষ পাবদা, 1 লক্ষ। আর আপনার ধরেন কাঠ ট্যাংরা, যেটা দেশি ট্যাংরা বলে, এটা আমার 32,000 আছে। আচ্ছা। আর আপনার রুই মিরকে, এটা আছে 500 পিস। আচ্ছা। আর আপনার সিলভার ব্রিগেড একটু বেশি আছে, তারপরেও এটা মানে কমায়নি, এইভাবে রাখিছি। 300 পিসের মতো আছে। 300 পিস। তারপরে মনে হয় হাঙ্গরি মাংরি আছে কিছু পাতলা, না মাগুর টাগুর আছে, এটা মনে হয় বাদ। এই হচ্ছে মাছ। তো আপনার পুকুরের গভীরতাটা কতখানি একটু যদি বলতেন? পুকুরের গভীরতা হবে আপনার এই ধার দেওয়া হবে মনে করেন বেশি, আর মাঝখানে কম, যেহেতু এবারে মাটি কাটছেন। 7 ফিট হবে। মাটি কাটছি তো 5-7 ফিট হবে, আর উপরে যাওয়া মনে করেন 4 ফিট। কয় বিঘা পুকুর আপনার এটা? এটা মোটামুটি ধরেন আপনার বিঘা 4 বিঘা। তো যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা চাষি ভাইরা রয়েছেন সবার জন্য একটু দোয়া করবেন। সবার জন্য দোয়া করি, আমি দেশের জন্য দোয়া চাচ্ছি সবার কাছে, আমিও দোয়া করি দেশটা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। অবশ্যই। তার কারণ দেশের যদি শান্তি না থাকে, আপনি ঘরেও শান্তি থাকে না, ঘরে শান্তি থাকে না, আবাদ করে সুখ হয় না। ওই দেখেন 2 দিন হরতাল থাকলেও মাছ নিয়ে যাওয়া পারছি না, এতে কিন্তু অনেক সমস্যা। একজন ধান বিক্রি করবে, সে ধানও বেচতে পারছে না। তো দেশের শান্তি সবার কাছে চাচ্ছি, দোয়া করুক তারা, শান্তি যাতে ফিরে আসে। তো শান্তি একটু ফিরে আসিছে, তো আরো হবে ইনশাআল্লাহ, সামনে আরো শান্তি ফিরে আসবে। এখন সরকার তো পদত্যাগ করলো, এখন সামনে সরকারটা সেনাবাহিনীর প্রধান কিভাবে গঠন করে, এটা দেখার অপেক্ষায় আমরা আছি।
ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তারা হেলাল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। হেলাল ভাই হজ করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, তো অল্প সময়ের মধ্যে যেন যেতে পারেন। তো সবাই মন থেকে দোয়া করবেন তার জন্য, এবং ভাই যেন সুস্থ থাকে আর আল্লাহ যেন হায়াতে তয়বা দারাজ করে, সে যেন এরকম নিত্য নতুন পরামর্শ চাষিদেরকে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।